সালা জীবনটা পুরো বেকার হয়ে গেল বুঝলি। কবে হলো রে? এই তো 1 মাস হলো বিয়ে হয়েছে। এখন যদি বেকার হয়ে যায় তাহলে তো বউ তো স্বামীর ভাত খাবে না। ভাত না খেলে মুড়ি খাবে। মাল কেন? আরে পাগলের পোলা, আমি আমার জীবনের কথা বলছি। একটা কথা বলবো, মারবি না? না মারবো না, বল। জীবনকে তোর বলছিস? তুই কবে থেকে গে হয়ে গেলি? না মানে দেখ, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু হঠাৎ করে হয়েছিস তো তাই বললাম। আরে ছাগলের চুল, আমি যে জীবন ভগবান দিয়েছে সেই জীবনের কথা বলছি। বেঁচে থাকার জন্য যে জীবনটা ভগবান দিয়েছে, বুঝলে? আচ্ছা, তোর সাথে কথা বললে ফালতু বেকার টাইমটা নষ্ট হবে। ক্ষমা কর ভাই, তুই তো তাও জীবনকে পেয়েছিস, কিন্তু আমাকে তো কাউকে দিতে পারতো, মিতা গীতা কেউ, আমি তো তাও পাচ্ছি না। আমার কষ্টটা কেউ বোঝে না। সালা ছিটেলি হবি তুই, হাট। তোর সাথে কথা বলি আমার সময়টাই নষ্ট হয়ে গেল, বেকার, হাট। কি গো মন্দা, কষা হাগু হচ্ছে নাকি? না তো, কেন? না, সকাল সকাল মুখটা বাংলা নয় করেছো তো তাই বললাম। তাতে তোর কি? আর পায়খানা দিকে কে কথা বলে রে? এ পায়খানা ছাদ নেই, একদম ঢুকি দেবে না। ছাদটা না দিস, পাঁচিরটা তো উঁচু করে দিতে পারিস। আরে বাড়ি করে যে ইটগুলো বেঁচেছিল সেই দিয়েই তো পায়খানাটা বানালাম। হাঁক দিয়ে বসেছিস তাও তোর মুখ দেখা যাচ্ছে, যদি ছাদে ওঠে কেউ তাহলে তো সব দেখা যাবে। এর জন্যই তো পায়খানা করার সময় বোর্ড নিয়ে বসি। যখন ছাদে উঠবে তখন এই বোর্ডটা, আর যখন রাস্তা দিয়ে কোনো লোক যাবে তখন এই বোর্ডটা দেখায়, বুঝলে? হাঁক, ভালো করে হাঁক। দূর, ভালো লাগছে না। হে মা লক্ষ্মী, ধুর, এখন ভাগ্য খারাপ চলছে। মা লক্ষ্মীকে বলবো, বাবা গণেশ রাগ করবে, তার মানে ভগবান বলেই কাজ চালিয়ে দিই। হে বাবা ভগবান, একটু মুখ তুলে তাকাও আমার দিকে। দেখছো তো আমার কিচ্ছু নেই, এমন কিছু করে দাও যেন আমি রাতারাতি বড়লোক হয়ে যাই। হে ভগবান। এই মুখ তুলে তাকিয়েছ? হ্যাঁ, ওটা কি? Wait a minute. আশ্চর্য সব রকম সকম আশ্চর্য সব কারবার, ঘষে দেখো আমায় তুমি।
চেয়ে নাও যা দরকার। আপনি আপনি কে? আশ্চর্য সব রকম সকম, আশ্চর্য সব কারবার। ঘষে দেখো আমায় তুমি, চেয়ে নাও যা দরকার। আমি যিনি, আমি আপনার 3টি মনের ইচ্ছা পূরণ করব।